একটি রাজনৈতিক দলের প্রধান আন্দালিব রহমান পার্থ রিমান্ডে আছে, তার কাছ থেকে আপনারা কি জানার চেষ্টা করবেন? না, আমরা তো অবশ্যই তাকে যেহেতু আমরা এনেছি, অবশ্যই তার কাছে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করছি। জানেন যে আমরা বিপির উদ্যোগ আমরা রিমান্ড দিয়েছি, তার কাছে আমরা অনেক তথ্য দিয়েছি এবং তথ্যের ভিত্তিতে আমরা অন্য একজন এটা আমরা মিলিয়ে দেখছি ঘটনা সত্যতা। সবগুলোই কি এই যে সমস্ত নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছে। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রুফই পেয়েছিলাম। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। নুরু এবং আরো কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা তাদের তথ্যের ভিত্তিতে তারা একটা আমাদের কাছে বলেছেন যে নুরু বাহারা যেটা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমস্যার সাথে কথা হয়েছে, তাহলে সে তার সাথে কথা হয়েছে, তাকে কি তাদেরকে কি কথা হয়েছে এটা আমাদের একটু জানা দরকার। সে কারণে আমরা মনে করেছি যে কোঠা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে গোলাম পারোয়ার মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো। পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা তাদের কারা কারা কোন কোন নেতৃবৃন্দ তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, রসদ দিয়ে, পানি দিয়ে, খাবার দিয়ে সহযোগিতা করেছে, এর অনেক নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। তাদের জিজ্ঞাসাবাদে আমরা যে নাম্বারগুলি পেয়েছি তাদেরও গ্রেফতার করেছি, তারাও স্বীকার করছে। আমি মনে করি যারা এই বর্বরিত হামলা করেছে, পুলিশের মনোবল ভাঙ্গার জন্য, ডিমোরালাইজ করার জন্য তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করেছে। পুলিশ তো ডিমোরালাইজ হয় নাই, বরং যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে তারাই গর্তে ঢুকেছে। আমরা সেই গর্তের দিকে তাদেরকে আমরা বের করে